দেখেন একটা শিশুর ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গিটা আল্লাহ রাসূলের একটা হাদিসে চমৎকারভাবে বলছেন যে রাসূল বলেছেন এভাবে যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। তো একটা বাচ্চা কিন্তু সে ফিতরাতের উপরে সে জন্মগ্রহণ করে। এখন জন্মগ্রহণ করার পরে তার পিতামাতা তাকে কিভাবে শিক্ষা দিবে সেটা ইম্পর্টেন্ট থাকে, এবং সেটা কোন এনভায়রনমেন্টে সে বড় হচ্ছে সেটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। এখন আপনার বাচ্চা মানে আমার মনে করেন একটা বেবি হবে, সেই বেবিটা যদি এখন জার্মানিতে যে হয়, ও কিন্তু ওখানকার এনভায়রনমেন্ট পাচ্ছে এবং সে খুব ইজিলি জার্মান শিখবে। এখানে ভাষা শিক্ষার প্রক্রিয়াটা যদি আমরা চিন্তা করি তাহলে এটা আমাদের জন্য বোঝা সহজ। সেটা হলো বাচ্চারা শুনে শুনে দেখে দেখে তারা শিখে। এখন যে পরিবেশে সে বড় হচ্ছে সবচেয়ে বেশি সে কথা শুনে তার মায়ের কথা শুনে, তার মাকে বেশি অবজার্ভ করে, তারপর তার বাবাকে দেখে, তারপর তার কাছের আত্মীয় স্বজন যারা তাদেরকে দেখে, সমাজকে দেখে। তো এই সমাজে, এই আত্মীয় স্বজনের মাঝে, এই পিতামাতার মাঝে, এই মায়ের মাঝে যে ভাষাটা, সেই ভাষাটা তার জন্য বেশি সহজ হয়ে যায়। একটা শিশু কিন্তু মিনিমাম 12 বছরের পূর্বে 10টা ভাষা শিখতো, তার কোনো সমস্যা নেই, কারণ সে ধরনের ক্যাপাবিলিটি আল্লাহ তাআলা তাকে দিয়ে সৃষ্টি করেছেন। তবে আমরা মনে করি যে মাতৃভাষা দিয়ে শুরু করা উচিত, কারণ এটা আমাদের প্যারেন্টসদের জন্য এটা ইজি অ্যাক্সেসেবল, এবং আমাদের শিক্ষা ব্যবস্থাও এটার পরে ভিত্তি করে তৈরি হয়। আর ডেফিনেটলি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে একজন মুসলিমের উপরে এটা অবশ্যই কর্তব্য যে তাকে কোরআনের ভাষা শেখানো, কোরআন শেখানো। কোরআনের ভাষা শেখানো তো বটেই, কোরআন শেখানোটা তো অবশ্যই ফরজ, কারণ এটা সকল বাচ্চাদেরকে এটা শেখাতে হবে। এটা যদি কেউ না শেখায়, বাংলা ভাষা বা অন্য ভাষায় যদি পাণ্ডিত্য অর্জন করে, এটার জন্য জবাবদিহি করতে হবে যে আপনি কেন এটা শেখান নাই। তার মানে শিশুকে মাতৃভাষা শেখানো উচিত, ব্যবহারিক ভাষাও শেখানো উচিত, অবশ্যই ধর্মীয় ভাষা তাকে শেখানো, আরবি ভাষাটাও শেখানো উচিত।